হ্যালো বন্ধুরা, আজকে আমি আপেলের তরকারি করব। এই দেখো পনির দিয়ে সব কেটে নিয়েছি। এই যে আপেল কেটে নিয়েছি, পনির, এই যে টমেটো, এগুলো সব কেটে নিয়েছি। এগুলা দিয়ে আজকে রান্না করব, নতুন রান্না, আপেল দিয়ে পনির। দেখো যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিছি, পনিরটা ভেজে নেব এখানে আমি। এই যে তেল গরম হয়ে গেছে, পনিরটা আগে ভেজে নেব। আলু দেবো আর ইসে দেবো আপেল, দুইটাই দেবো। আলু পনিরটা একটু ভেজে নেব। একটু লাল হলেই নামিয়ে নেব, বেশি ভাজলে আবার শক্ত হয়ে যাব। এই যে হয়ে গেছে, নামে উঠিয়ে দেবো। এই তেলেই আমি দিয়ে দিব, উঠিয়ে এখানে দিয়ে দেবো আমি একটু জিরে দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম। আজকে আমাদের নিরামিষ, তাই এইভাবেই রান্না করবো, পেঁয়াজ রসুন নাই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিব। আলু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দেবো নুন, দেওয়ার পরে ঢাকা দিয়ে দেবো। মশলাও দেওয়া হয়ে গেছে, টমেটো দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি আমি। মশলাগুলো কষিয়ে দেবো, ভালো লাগে। যত মশলা কষানো হবো অত তরকারি স্বাদ হবে। অনেক টাইম হলো কষাচ্ছি, এখন দিয়ে দেবো আমি আপেল। আপেল দিয়ে একটু কষাবো মশলাগুলা। সবাই বলে সেই টেস্ট লাগে, আমিও সেটা রান্না করতেছি। আপেল দিয়ে পনির, আলু, টমেটো, দেখি খেয়ে কীরকম লাগে। কষানো হয়ে গেছে আমার, এই যে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, সব মশলাও কষানো হয়ে গেছে। আর আপেলটাও মজে গেছে, এখানে আমি জল দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে দেবো, হয়ে আসছে। ঘি দিয়ে দিয়েছি, এখানে একটু গরম মশলা গুঁড়া দেবো, আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আজকে মাখা মাখা করি নাই, ঝোল ঝোল রাখছি, ভাত দিয়ে খাওয়া হবে তো তাই। যে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম একটু। কেমন লাগলো বন্ধুরা আমার পনির তরকারি আপেল দিয়ে? কমেন্ট বক্সে জানাইও। ঠিক আছে বন্ধুরা, ওকে, টাটা, বাই বাই।